এজন্য বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডেট মাদ্রাসা বলেন, কিন্ডার গার্ডেন বলেন, এরপরে নোরানি বলেন, এখানে আজ বাবা মা গার্জিয়ান যারা 2 বছর 3 বছর 5 বছর এখানে পড়ি এরপরে 6-এ ভর্তি করে দেয়। যেন আহ্বান জানাবো, এদেশে স্কুলগুলো বন্ধ করতে না চাইলে আমাদের স্কুলে অন্তত 1 থেকে 5 পর্যন্ত কোরআনের ক্লাস 100 মার্কের বাধ্যতামূলক করা দরকার। আর এর জন্য একটা শিক্ষক লাগবে না? বলেন বলেন, লাগবে না? নবীজি ফিরে আসলেন ওখান থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুশরিকা, উনি এখনো ঈমান আনেননি। যদিও তিনি শিরিক করতেন না, তারপরেও তো তিনি ঈমান আনেননি। নবীজি ওনাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীতে আমরা যারা নেককার স্বামী বলে দাবি করি, স্ত্রীগুলো যদি আমাদের সম্পর্কে 5টা কথা বলতে পারে, আপনি আসলেই নেককার। কি বলেছিলেন হযরতে খাদিজা? নবীজিকে ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো না, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, একজন অমুসলিম, তিনি এখনো ঈমান আনেননি, এরপরেও কেন তিনি এই কথা বললেন যে কাল্লা আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান করবে না। খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বললেন 2 বার। আমরা অনেক মুসলমান আছি, সারাদিন কথা বললেও আল্লাহর নাম একবারও বলি না। কথা বলছেন আমার? আপনাদের মুখে আল্লাহর নাম থাকা লাগবে। নবীজিকে যখনই বললেন বিসমি রব্বিকা, তখন নবী আর দেরি করেননি। এই জন্য কথাবার্তা, লেখাপড়া, চলাফেরায় সব সময় চলতে ফিরতে কার নাম বলা দরকার? খাদিজা বললেন, হে আমার স্বামী আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। কারণ হিসাবে